সরকারি মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করা এখন অত্যন্ত সহজ। সেই সহজ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সহায়ক মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করা এখন অত্যন্ত সহজ। ধান বিক্রি করার জন্য খাদ্য দপ্তরের পোর্টাল epaddy.wb.gov.in নিবন্ধিত ও রেজিস্টার থাকা দরকার। আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস নিজেই পোর্টাল থেকে আপনি চেক করতে পারবেন। কোথা থেকে চেক করবেন? আপনারা চলে আসবেন epaddy.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এই যে অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের আধার নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা এপিক নাম্বার আপনারা এখানে দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করে চেক করে দেখে নিতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানে ক্লিক করে নিজের সুবিধা মতো ধান ক্রয় কেন্দ্রে দিন আর স্লট বুকিং করতে পারবেন। অর্থাৎ আবারও এই ওয়েবসাইটে এসে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন হয়ে আপনারা ধান বিক্রির দিন ধার্য করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার বা কৃষক বন্ধু আইডিতে অসুবিধা থাকলে আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাবে। আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ থাকলে আপডেট ফার্মার ডিটেলস লিঙ্কে ক্লিক করে আপনার তথ্য বা ডকুমেন্টস আপডেট করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে। ফার্মার স্ট্যাটাস আপডেট অপশানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে আপনাদের তথ্য আবারও আপনারা এখানে আপডেট করে অ্যাক্টিভ করিয়ে নিতে পারবেন। স্ট্যাটাস চেক করতে, রেজিস্ট্রেশন করতে, আপডেট করতে আর স্লট বুকিং করতে আপনি epaddy.wb.gov.in পোর্টালে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। উপরিউক্ত সুবিধাগুলি যে কোনো সিপিসি, মোবাইল সিপিসি আর ধান সংগ্রহকারী সমিতির ক্যাম্পগুলিতেও পাবেন। অর্থাৎ আপনি যদি নিজেই কাজগুলি না করতে পারেন তাহলে আপনারা চলে যাবেন সিপিসি বা মোবাইল সিপিসি বা ধান সংগ্রহকারী সমিতির ক্যাম্পে। সেখান থেকেও আপনারা খুব সহজেই এই কাজগুলি করিয়ে নিতে পারবেন। তো এতটাই সহজ হয়ে গেছে সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনার ধান বিক্রির পদ্ধতি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।